মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি একটি ভূতের গল্প। গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পের নাম ভয় ভুতুড়ে। খবরের কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল, বড় অদ্ভুত বিজ্ঞাপন। সস্তায় ভূত কিনুন, বাচ্চা ভূত মাত্র 50 পয়সা, ধীরে ভূত মাত্র 1 টাকা। জাল ভূত নয়, একেবারে আসল ভূত। ভূতনাথ অ্যান্ড কোম্পানি, 1/1 কালোবাজার স্ট্রিট, লালবাজারের উল্টো দিকে, কলকাতা। ভাগ্নে নেপাল তার মামা নকুলেশ্বরকে বলল, ও মামা, ভূত কিনবেন? এই দেখুন, কাগজে বিজ্ঞাপন দিয়েছে। নকুলেশ্বর বললেন, তাই নাকি? দেখি দেখি। বিজ্ঞাপন পড়ে তো নকুলেশ্বর একবারে নেচে উঠলেন। তার নানা রকম জন্তু জানোয়ার এবং পাখি পোষার বরাবরই শখ আছে। বাড়ির ছাদে আস্ত একটা চিড়িয়াখানা বানিয়ে ফেলেছেন। সেখানে এখন বাঘ ভালুক না থাকলেও ছোট ছোট অনেক জন্তু জানোয়ার আছে। একসময় বাঘ ভালুকও ছিল, তারপর তাদের খোরাক জোগাতে না পেরে সার্কাস কোম্পানিকে বেচে দিয়েছিলেন। এখন আছে গোটা 2 খরগোশ, একটা হরিণের বাচ্চা, একটা খ্যাঁকশিয়াল, একটা ভোঁদড়, 2টো বেজি আর 5টা গিনিপিগ। পাখিও আছে কয়েক রকম। এই মামা ভাগ্নে তাদের নিয়েই থাকেন। নকুলেশ্বরের বরাবর স্বাদ ছিল একটা ভূত রাখবেন চিড়িয়াখানায়। কিন্তু ভূত পাবেন কোথায়? বললি তো আর ভূত পাওয়া যায় না। ভাগ্নেকে নিয়ে তিনি কত জায়গায় ঘুরেছেন, শ্মশানে, পোড়ো বাড়িতে, চিলেকোঠায়। না, ভূত কোথাও পাননি। তো এখন কাগজে বিজ্ঞাপন দেখে তক্ষুনি বেরিয়ে পড়লেন দুজনে। অনেক খুঁজে ভূতনাথ অ্যান্ড কোম্পানির অফিসটা বের করলেন। একটা বিরাট পুরনো বাড়ির ভেতরে অনেক ঘোরালো সিঁড়ি বেয়ে, অনেক করিডোর পেরিয়ে 3 তলায় কোণার দিকে একটা ছোট্ট ঘরের দরজায় কোম্পানির নামটা লেখা দেখতে পেলেন। টুলে একজন বেয়ারা বসেছিল, বলল, চলিয়ে যান আন্দার মে। বেয়ারার কালো কুচকুচে চেহারা, রোগাপটকা গড়ন, গোঁপটা প্রকাণ্ড। নেপাল ও নকুলেশ্বর একটু চোখাচোখি করলেন। তার মানে বেয়ারাটা মানুষ বটে তো, বলা যায় না। ঘরের ভেতরে কোনো আলো নেই, আবছা অন্ধকার। ঢুকে কিছুই দেখতে পেলেন না নকুলেশ্বর। আর কেমন একটা চিমসে গন্ধ। নেপাল ফিসফিস করে বলল, মামা, ভূতের গায়ে গন্ধ কেমন, বড্ড বিচ্ছিরি। নকুলেশ্বর বললেন, তা তো হবেই, কিন্তু দেখ, ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি নি রে। তো নেপাল পরামর্শ দিল, মামা, একটু দেশলে জ্বালুন তো। অমনি কে একজন হেঁড়ে গলায় বলে উঠল, একদম আলো জ্বালবেন না, আলো জ্বালবেন না, আলো এদের বড্ড কষ্ট হয়। এই যে, এই যে, এখানে চলে আসুন। নকুলেশ্বর বললেন, কিছু দেখতে পাচ্ছি না যে। আরে দেখার দরকারটা কি মশাই? পয়সা দিন, জিনিস নিয়ে যান। বাড়ি গিয়ে কিন্তু অন্ধকারে দেখবেন, আলোয় একদম খুলবেন না। সে কি? আমি না দেখে কেন কিনবো মশাই? ওহ! আপনি তো খুব বোকার মতো কথা বলছেন। ভূত হলো গিয়ে অন্ধকারের প্রাণী। আলোয় তারা বাঁচে না। এই যেমন ধরুন না, আপনি ক্যামেরা ফিল্ম কিনতে গেছেন। ফিল্মের রোল থাকে কৌটোর ভেতরে। তো কেন থাকে তা জানেন নিশ্চয়ই। ফিল্মের রোল আলোয় খুললেই নষ্ট হয়ে যায়। একবারে সাদা হয়ে যায়। তাই না? নকুলেশ্বর বুঝতে পেরে বললেন, হ্যাঁ, তা যায় বটে। হ্যাঁ, এও তেমনি। কাজেই এই ডার্ক রুমেই ভূত বিক্রি করতে হয়। পয়সা দিন, পয়সা দিন। আমি একটা কৌটো দিচ্ছি। তার মধ্যে ভূত আছে। হ্যাঁ, কিন্তু আবার সাবধান করে দিচ্ছি কিন্তু। আলোয় একদম খুলবেন না। ডার্ক রুমে রাখবেন। বুঝলুম। কিন্তু ওদের খেতে তো দিতে হবে। হ্যাঁ, আলবাত দিতে হবে। অন্ধকারে কৌটো খুলে খাইয়ে দেবেন। নেপাল পরামর্শ দিল, মামা, কি খায় ওরা জিজ্ঞেস করিনি একটু?
অন্ধকারে লোকটা বলল, ভূতের খাদ্যও তো খুব সস্তা। সকালে আর বিকেলে ১ গ্রাম করে শুকনো গোবর ও খাটালে পেয়ে যাবেন। আর দুপুরে আর রাতে কুচো চিংড়ির মাথা। ব্যাস। আর সপ্তাহে ১ দিন ১ চামচ দুধ দেবেন। অবশ্যই একটা কাগজে ভূতের লালন-পালন সম্পর্কে সব কথা লিখে আমি ছাপিয়ে রেখেছি। আপনাকে দেবো এখন। ভাববেন না কিচ্ছু। নকুলেশ্বর বুদ্ধি খাটিয়ে বললেন, "হ্যাঁ, ঠিক আছে। আপাতত একটা দিন। বাচ্চা ভূতি দিন। আগে ব্যাপার-স্যাপার দেখে নেব। তারপর বরং গোটা কতক কিনব।" নেপাল বলল, "বাচ্চা থেকে সব রকমই কিনব। আচ্ছা কই, তাহলে ৫০ পয়সা দিন।" নকুলেশ্বর একটা আধুলি বের করে বাড়িয়ে দিলেন। "নিন।" অন্ধকার একটা হাত এসে তার পয়সাটা তুলে নিল। আর তক্ষুনি তার হাতে একটা ছোট্ট কৌটো দিয়ে দিল। নকুলেশ্বর বললেন, "এই এতটুকু কৌটো?" "এতটুকুই তো হবে। বাচ্চা ভূত কি না? আর তাছাড়া আপনি তো জানেন নিশ্চয়ই, ভূতেরা ইচ্ছেমতো রূপ ধরতে পারে। প্রকাণ্ড বড় হতে পারে, আবার এতটুকুটিও হতে পারে। ওরা অদৃশ্যও হতে পারে। তাই সাবধান। কৌটোর মুখ খোলার সময় দেখবেন যেন সিঁড়ুত করে না পালিয়ে যায়।" নকুলেশ্বর বললেন, "হ্যাঁ, হ্যাঁ, তা আর বলতে? আচ্ছা চলি, নমস্কার।" ভূতের কৌটো পকেটে পুরে মামাভাগ্নে ঘর থেকে বেরিয়ে এলেন। বেয়ারা সেলাম দিয়ে একগাল হেসে বলল, "হ্যাঁ, বহুত বড়িয়া চিজ বাবু, এসা চিজ কहीं নেই মিলেগা।" মহা আনন্দে মামাভাগ্নে বাড়ি ফিরলেন ভূত কিনে। কৌটোটা টেবিলের ড্রয়ারে রইল এবং ঘরে সেরা তার আলো জ্বাললেন না নকুলেশ্বর। পরদিন ছাদে চিড়িয়াখানায় একটা ডার্ক রুম বানাবেন, সেখানে বাচ্চা ভূতটা থাকবে। সকালের অপেক্ষা শুধু। মিস্ত্রিকে খবর দেওয়া হয়ে গেছে, ঘর বানিয়ে দেবে। রাত দুপুরে হঠাৎ শোনেন ড্রয়ারের ভেতর কৌটোটা খুব লাফালাফি জুড়ে দিয়েছে যেন। পাশের ঘর থেকে ভাগ্নে নেপালকে ডাকলেন। বলা যায় না, ভূত তো সাংঘাতিক প্রাণী, বাচ্চা হলেও তো ভূত বটে। দুজনে সাহস করে ড্রয়ার খুলতেই কৌটোটা সত্যি নড়াচড়া করে বেড়াচ্ছে টের পাওয়া গেল। নেপাল বলল, "ও মামা, আসলে কি জানো তো, ওর খিদে পেয়ে গেছে।" নকুলের সাহেব বললেন, "শোয়ার আগে তো খাওয়ালুম রে ওই কুচুংড়ি মাথাগুলো, তা আবার খিদে? বাচ্চাদের বারবার খিদে পায় না বুঝি? আমার তো পায়। উহ, তাহলে এখন আর কি দেবো বলতো? আর তো কুচো চিংড়ির মাথাও নেই। অনেক খুঁজে, খুঁজে ওই ছাইগাড়া থেকে কিছু পেয়েছিলুম। বাজারে আজকাল তো চিংড়ি পাওয়া বড়ই কঠিন। সব বিদেশে পাঠাচ্ছে কিনা। মামা, ওই সকালে চায়ের দুধটা রাখা আছে। ১ চামচ বরং এনে দিই?" "হ্যাঁ, তাই নিয়ে আয়।" নেপাল দুধ আনলে নকুলেশ্বর কৌটোর মুখ খুললেন খুব সাবধানে। দুধটুকু ঢেলে দিয়ে আদর করে বললেন, "লক্ষ্মী সোনা, মানিক আমার, চোঁ করে খেয়ে ফেলো তো বাবা।" তারপর বাপরে বলে লাফ দিয়ে উঠলেন। "উম, উম" করে উঠলেন নকুলেশ্বর। নেপাল বলল, "ও মামা, কি হলো? মামা, কি হলো গো?" "উম কামড়ে দিয়েছে আঙুলে রে, কামড়ে দিয়েছে। নে, 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 কৌটোটা ধর নেপাল, কৌটোটা ধর। বড্ড জ্বালা করছে রে।" নেপাল কৌটো ধরে যেই কৌটোর মধ্যে হাত ঢুকিয়েছে, অমনি হতচ্ছাড়াটা আবার আঙুলে কামড়ে দিল। নেপাল তো কৌটো ফেলে দিয়ে বাপরে মারে করে কান্নাকাটি জুড়ে দিল। সে এক হুলস্থুল অবস্থা। ঠাকুর চাকর সব দৌড়ে এলো, সুইচ টিপে বাতি জ্বালল। দেখল মামা ভাগ্নে আঙুল চেপে ধরে লাফালাফি করছে। নকুলেশ্বর সেই অবস্থায় খুব চেঁচালেন, "আলো নেভাও, আলো নেভাও!" কে নেভাবে? ঠাকুর চাকর সবাই তো হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই সময় ঘরে আওয়াজ শোনা গেল, বঁ নিশ্চয়ই বাচ্চা ভূতের আওয়াজ। ঠাকুর চেঁচিয়ে উঠল, "সর্বনাশ! বলতা, বলতা! একটা মস্ত বড় বলতা!" নকুলেশ্বর বিকৃত মুখে বললেন, "ধর, ধর, ধর! কৌটোয় পুরে দে! বলতা নয়, বলতা নয়! ওটা বলতা রূপ ধরেছে।" বলতা ধরে সাধ্য কার? বলতারা কিছুক্ষণ ওড়াউড়ি করে ঘুলঘুলিতে গিয়ে ঢুকল। তারপর আর তার সাড়া পাওয়া গেল না। এদিকে আঙুল ফুলে ঢোল মামাভাগ্নের। গোবিন্দ ডাক্তার এসে দেখে গিয়েছিলেন, জ্বরও হয়েছিল। ঘুলঘুলিতে খোঁজাও হয়েছে, কিন্তু বলতা-টলতা ছিল না। নকুলেশ্বর বড্ড মনমরা হয়ে গেছিল। আহা! যদি বাসা বানিয়েও থাকতো ভূতের বাচ্চাটা, জ্বর সারলে এবং আঙুলের ফোলা কমলে
ফের সে ভূতনাথ অ্যান্ড কোম্পানির অফিসে গেলেন। কিন্তু কোথায় কোম্পানি? ঘরের দরজাটা কাঠের ফলকে লেখা আছে ভজহরি ট্রেডিং কোম্পানি লিমিটেড। তারা অনেক কিছু বেচে, তবে ভূত টুত নয়। খোঁজ নিয়ে জানলেন ভূতনাথ কোম্পানি উঠে গেছে আগের দিন। পুলিশ এসে বড্ড ঝামেলা বাঁধিয়েছিল। আজকাল মা ভাগ্নে মিলে খবরের কাগজে বিজ্ঞাপন খুঁটিয়ে পড়েন। এবার ভূত বিক্রির বিজ্ঞাপন দেখলে সেখানে গিয়ে ধেড়ে ভূতি কিনবেন। বাচ্চা ভূতগুলো বড্ড বাজে, হিংসুটে স্বভাব, খামোকা কামড়ে আঙুল ঢোল করে দেয়। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।